Hello everyone, I am Dr. R.P. Shao, a senior consultant physician practicing from more than 31 years on general medicine. আমি দীর্ঘ 31 বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আজকের বিষয় হলো এই প্রচণ্ড গরমে যে সমস্ত স্ট্রোক দেখা যাচ্ছে সেগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, ভিডিওটি দেখার পর কাজের মনে হলে ভিডিওটিকে পরিচিতের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে প্রসঙ্গে আসা যাক। এই গরমের সময়, এই প্রচণ্ড গরমের সময় আমাদের কি কি অসুবিধা হচ্ছে এবং সেগুলোর থেকে ম্যানেজ কিভাবে করা যায়। প্রথমেই বলে রাখি, এই প্রচণ্ড গরমে যদি আমরা বাইরে বেরিয়ে থাকি এবং বেশিক্ষণ ধরে যদি প্রচণ্ড রোদে ঘোরাঘুরি করি, তাহলে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো সানস্ট্রোক বা হেড স্ট্রোক। এছাড়া আরও কিছু আমাদের সমস্যা দেখা যায়। তার আগে এটা বলে রাখি, সানস্ট্রোক এবং হিট স্ট্রোক থেকে বাঁচার সহজ উপায় হলো যতদূর সম্ভব গরমে বা রোদে না বের হওয়া। যদি খুবই প্রয়োজন হয় তাহলে সাদা কাপড় ঢাকা দিয়ে বাইরে বের হওয়া যেতে পারে। চোখে যেন সানগ্লাস থাকে, অর্থাৎ পুরো শরীরটাই যেন সাদা কাপড়ে ঢাকা থাকে। এছাড়া আরেকটা জিনিস মেনে চলতে হবে, সেটা হলো ডিহাইড্রেশন যাতে না হয়। যেহেতু গরমের সময়, প্রচণ্ড গরমের সময় বাইরে বের হলে খুব ঘাম হয়, তার ফলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য আমাদের রিহাইড্রেশন নেওয়ার খুবই জরুরি, অর্থাৎ পানীয় নেওয়া খুবই জরুরি। তারপরে আসা যাক, সেটা হলো যে হার্টের মধ্যে একটা সমস্যা দেখা যায়, দ্যাট ইজ স্ট্রোক। সেই স্ট্রোক অর্থাৎ রক্ত জমাট বেঁধে যাওয়া, সেটা যদি হার্টের মধ্যে হয় তাহলে হার্ট স্ট্রোক, আর যদি ব্রেনের মধ্যে হয় তাহলে ব্রেন স্ট্রোক। সেটা আমার প্যারালিসিস পর্যন্ত হতে পারে, আবার অন্যান্য সমস্যাও হতে পারে। সেগুলোর কারণ হলো ওই একই কারণ, সেটা হলো গরমের সময় প্রচণ্ড ঘাম হওয়ার জন্য ডিহাইড্রেশন হওয়া। এর থেকে বাঁচার উপায় হচ্ছে যতদূর সম্ভব প্রচণ্ড গরমের সময় ঘরের মধ্যে থাকা এবং ঘন ঘন পানীয় জল পান করা। আবার কিছু কিছু রোগীদের ক্ষেত্রে বেশি জল খাওয়া নিষেধ থাকে, বিশেষ করে যাদের কিডনির প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে লিমিটেড জল খেতে বলা হয়। ধরে নিলাম 1 লিটার যদি জল খেতে বলা হয় 24 ঘন্টাতে, তো যেহেতু প্রচণ্ড ঘাম হচ্ছে অতিরিক্ত গরমের সময়, সেই সময় একটু জল বাড়ানো যেতে পারে। সেটাও খুব একটা না বাড়িয়ে 1.25 লিটার পর্যন্ত জল পান করা যেতে পারে। এছাড়া রক্ত জমাট বাঁধার একটা টেন্ডেন্সি থাকে ডিহাইড্রেশন হওয়ার জন্য। তো আমরা যদি রিহাইড্রেশন নিয়ে থাকি, অর্থাৎ পানীয় জল পান করে থাকি, তাহলে এই জমাট বাঁধার টেন্ডেন্সি কমবে, ফলে রক্ত জমাট বাঁধবে না, ফলে স্ট্রোক থেকেও আমরা বেঁচে যাব। এছাড়া যে সমস্ত পেশেন্টরা রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকে, অর্থাৎ ইকোস্প্রিন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেয়ে থাকে, তাদেরকে নিয়মিত এই সময় খেয়ে যেতে হবে। হঠাৎ করে বন্ধ করা চলবে না। যদি বন্ধ করে দেয় তাহলে রক্ত থিনার যে ওষুধগুলো, সেগুলো যদি বন্ধ করা হয় তাহলে রক্ত কী হবে, জমাট বেঁধে যাবে, গাঢ় হয়ে যাবে। তার ফলেও একটা টেন্ডেন্সি থাকবে হার্ট স্ট্রোক বা
ব্রেন স্ট্রোক, প্যারালিসিস ইত্যাদি। তাহলে এগুলোর থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে ঘন ঘন জলীয় বা পানীয় পান করা, রোদের থেকে দূরে থাকা, যতদূর সম্ভব ঘরের মধ্যে থাকা, খুব প্রয়োজন হলে সকালে এবং সন্ধ্যায় বার হওয়া। এছাড়া খুব বেশি যদি প্রয়োজন হয় রোদে বার হওয়ার, তাহলে বললাম গোটা শরীর সাদা কাপড়ে ঢেকে নিতে হবে, সানগ্লাস পরে নিতে হবে। তারপর প্রয়োজন হলে যতটুকু প্রয়োজন ততটুকু বার হতে হবে, এবং তার মধ্যেও বারবার পানীয় জল নিতে হবে, যাতে শরীরের মধ্যে ডিহাইড্রেশন না হয়ে থাকে। Okay, thank you, see you in the next video.